কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টারে সকল জেনারেল পরীক্ষায় অনার্স যে কোনো স্টুডেন্ট তোমাদের যে কনস্টিটিউশনাল ভ্যালু রয়েছে, সংবিধানে মূল্য পাঠটা রয়েছে, সংবিধান থেকে তোমরা যে পরীক্ষা দিতে যাচ্ছ 50 নম্বর, সেখানে তোমাদের আজকে এই বিষয়ের উপর থেকে তোমাদের একটি লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছে। যে প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে কিন্তু মনোযোগ সহকারে করলে এখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পাবে। তো সেই জন্য বলবো তোমরা ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখে নাও এবং কি কি প্রশ্ন রাখা হচ্ছে সেগুলো বুঝে নাও, তাহলে কিন্তু তোমরা পরীক্ষা ভালো মতো দিতে পারবে। তো তোমাদের এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে 25 নম্বর দুটো প্রশ্ন করতে হবে। তো 25 নম্বরটা ডিরেক্ট 25 নম্বর আসবে না, ওটা ভেঙে ভেঙে আসবে। সে 10 যুক্ত 15 হতে পারে, তারপরে তোমার 10 যুক্ত 10 যুক্ত 5 এরকম হতে পারে, নানা রকম ভাবে ভেঙে দিতে পারে, এর থেকে বেশি ভাঙবে না। তো এরকম ভাবে তোমাদের পরীক্ষা হবে। তো এই যে পার্টটা তোমাদের কিন্তু সকলকেই দিতে হবে। তো সেক্ষেত্রে এই সংবিধানের পার্ট থেকে তোমাদের কি কি প্রশ্ন সবচেয়ে আসতে চলেছে এবং টপ কোশ্চেন সেইগুলো বাছাই করে রাখা হয়েছে। এই প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তোমরা পেয়ে যাবে। আর তার সঙ্গে বলবো, যদি কোনো প্রশ্ন উত্তর যদি না পাও বা কোনো যদি প্রবলেম থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আমি তোমাদের কিন্তু দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো সেকেন্ড চ্যানেলে। চোখ বুঝিয়ে তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো সেই জন্য বলবো তোমরা সাজেশনটা আগে দেখে নাও, এইগুলো খাতা পেন নিয়ে লিখে নাও। আর একটা জিনিস, চ্যানেলে যারা কিন্তু নতুন এখনো পর্যন্ত, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের সাজেশন এবং সবকিছু উত্তর যখন তোমাদের দেওয়া হবে, এগুলো পেতে হলে কিন্তু চ্যানেলের সঙ্গে তোমাদেরকে যুক্ত হতে হবে। চ্যানেলের সঙ্গে জয়েন না থাকলে কখন কি জিনিস দেওয়া হচ্ছে তোমরা কিন্তু জানতেও পারবে না আর পাবেও না। তাই সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো বেশি সময় নষ্ট করবো না, কি কি প্রশ্ন হচ্ছে সেগুলো একবার দেখে নিই। তাহলে বন্ধুরা, এখন তোমরা তোমাদের পরপর প্রশ্নগুলো দেখে নাও। সিবিএসই যেটা তোমাদের কনস্টিটিউশনাল রয়েছে সংবিধানের মূল্যবোধ, তো এখানে সংবিধান থেকে কি কি প্রশ্ন তোমাদের থাকছে সেগুলো দেখে নাও। মূলত তোমাদের দেখো এখানে 50 নম্বর তোমাদের প্রশ্ন হবে, তো সেখানে 25 নম্বরে দুটো প্রশ্ন দেবে। তো 25 নম্বর কিন্তু ভাগে হবে, তোমাদের 10 যুক্ত 15 এরকম হতে পারে, বা 10 10 5 এইভাবে হতে পারে, ঠিক আছে। তো সেই রকম ভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে, প্রশ্ন নিতে হবে। এখানে তোমাদের শেষ মুহূর্তে তোমাদের কি কি প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সহকারে দেয়া হচ্ছে তোমরা কিন্তু দেখে নাও। লাস্ট মিনিটের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু খুব গুরুত্ব সহকারে কিন্তু করতে হবে। তো দেখো এখানে মডিউল 1 থেকে তোমাদের প্রথম প্রশ্ন দেয়া আছে যে ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রথম প্রশ্নটি করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। তারপর এই প্রশ্নটি করবে। আরেকটা জিনিস, তোমরা সংবিধানে এখানে লেখা হয়নি কিন্তু তোমরা বলে দিই, সংবিধানের প্রস্তাবনাটা কিন্তু অবশ্যই করে করবে। সংবিধানের প্রস্তাবনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রশ্ন হওয়ার চান্স কিন্তু খুব রয়েছে। তো তোমরা সবাই বলছি সংবিধানের প্রস্তাবনা ভালো করে দেখবে। যে কোনো বইয়ের এমনি দেখবে 9 10 এর বই হোক, যা হোক, যে কোনো বইয়ের প্রথম দিকে সূচিপত্র আগের দিকে প্রস্তাবনা কিন্তু লেখা থাকে। তো এমনি তোমরা পেয়ে যাবে এখানে, তাও বলে দিলাম, ভালো করে একটু দেখে নিও। 3 নম্বর প্রশ্ন আছে, দেখো ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য ও সৌভ্রাতৃত্ব ধারণাটি আলোচনা করো। সাম্য আর সৌভ্রাতৃত্ব ধারণাটি আলোচনা করো। তার আগে প্রশ্ন যেটা আছে, ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা সম্পর্কে আলোচনা করো, তারপর এটি দেখবে। তারপরে প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো, তারপর এই প্রশ্নটি দেখবে, খুব ভালো প্রশ্ন। তারপরে প্রশ্ন আছে সাম্যের অধিকারগুলি লেখো, তারপর এই প্রশ্নটি ভালো করে দেখবে। 8 দাগের প্রশ্ন, আইনের অনুশাসন কাকে বলে আর এর মূল নীতিগুলি আলোচনা করো, তারপরে এই প্রশ্নটি ভালো করে দেখবে। 9 দাগের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণে সাংবিধানিক মর্যাদা সম্পর্কে লেখো। 10 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। 11 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো, তারপরে এই প্রশ্নটি ভালো করে তোমরা দেখবে। তারপরে প্রশ্ন দেখো মডিউল 2 থেকে, ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং তার গুরুত্ব বা তাৎপর্য লেখো, ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন আছে, ভারতের সংবিধানে 51 যেটা ব্যাকেটে ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলো আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কিন্তু তোমরা প্রত্যেকে দেখবে। তারপর প্রশ্ন আছে, মৌলিক কর্তব্যের
আইনি মর্যাদা লেখো। তারপর এই প্রশ্নটি খুব ভালো করে দেখবে, এটাও কিন্তু তোমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর প্রশ্ন আছে মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো। তো মূলত খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো বাছাই করে দেয়া হলো। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করো, করলে এখান থেকে তোমরা প্রশ্নগুলো কমন পেয়ে যাবে, আশা করছি কোনো অসুবিধা হবে না। আর বাকি তোমাদের একদম পরীক্ষার আগে তোমাদের কিছু টিপস আমি বলে দেবো, যেগুলো খুব গুরুত্ব সহকারে করতে হবে। তো সেই জন্য বলবো যে প্রশ্নগুলো দেরি না করে যারা এখনো করতে পারোনি তাড়াতাড়ি করে নাও। আর যদি কারো একান্ত অসুবিধা হয় উত্তর সংক্রান্ত, বা কারোর কাছে যদি উত্তর ঠিকঠাক না পেয়ে থাকো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের উত্তরগুলো কিন্তু আমি দিয়ে দেবো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কিছু লাগবে না, এমনি তোমরা পাবে অ্যান্সারগুলো। তো যার যেটা প্রবলেম, পার্টিকুলার যদি কোনো প্রশ্ন একটা দুটো তিনটে এরকম যদি অসুবিধা হয়ে থাকে তোমরা কিন্তু জানাতে পারো। তো এইটুকুই বলার বিষয় ছিল। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর তোমরা যেটা করবে, তোমাদের অনেক পেপার যদি কারো দেখা না হয়ে থাকে, প্লে লিস্ট চলে যাও, প্লে লিস্টে গেলে কিন্তু ওখানে বেশিরভাগ প্রশ্নগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই জন্য অনেক বলছি প্লে লিস্টে যাও, ওখানে কি কি দেয়া আছে, তথ্য দেয়া আছে না আছে তোমরা কিন্তু সব পুঙ্খানুপুঙ্খ পেয়ে যাবে। তাতে কি হবে, তোমাদের সুবিধা হবে। অনেক সময় দেখা যায় কোনো ভিডিও ঠিকঠাক তোমাদের সামনে এলো না, কিন্তু তোমার প্লে লিস্টে গেলে কিন্তু অল ওভার কি কি দেওয়া হয়েছে না হয়েছে তোমরা কিন্তু অনেকটা উপকার পাবে। তো সেই জন্য বলছি তোমরা একটু দেখে নিও, কারো যে প্রয়োজন অনুসারে কোনটা দরকার না দরকার প্লে লিস্টে গিয়ে দেখে নিও। চলো আজকে তার ভিডিও এখানে শেষ করলাম।